সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, বিশাল টিভি লাগানো আছে। মুরব্বী মানুষ 65-70 বছর বয়স তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, অজু করেছে, অজু করে ভাই ওখানে গিয়ে একটু দেখছে, দেখি তো টিভিতে কি আছে। এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তার ইবাদত? সম্মানিত দিনী ভাই বোন, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, তারা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাদের রূপ চেহারা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন ভাবে নকল করেছেন। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার দাস দাসী পুরুষ নারী, মনে রাখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি, নারী হিসাবে, খাদ্য হিসাবে, শুয়ে থাকার জন্য, খাওয়ার জন্য ফলমূল এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি, এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শুনেনি, এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ এই চোখে দেখেছে আপনার কলকাতার ঝুলন্ত ব্রিজ, মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখছে এই চোখে মোবাইল, আরো কিছু দেখবে। এরপরে যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন। মানুষ শুনেছে 2 কানে দত্তরাজের কাহিনী, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ কোনোদিন শুনেনি। এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে, পাখা থাকলে উড়ে যেতাম আকাশে, মদিনায় যেতাম। মানুষ অনেক কিছু ভাবে। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না।